টোটাল এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। মিনস টোটাল এনার্জি মিনস সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টোটাল এনার্জির ইকুয়েশনটা কি হবে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো টোটাল এনার্জি নামটা থেকে তোমরা বুঝতে পারছো যে টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির যোগফল। ওকে, কিন্তু এই ইনফরমেশনটা থাকলে শুরু হবে না, আমাদেরকে কি করতে হবে, এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে প্রথমে এই যে কাইনেটিক ভ্যালু যেটাকে আমরা ই সাফিক্স কে দ্বারা ডিনোট করি, অ্যান্ড এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেটাকে আমরা ই সাফিক্স পি দ্বারা ডিনোট করি, এই দুটোর ভ্যালু বের করতে হবে। দেন এই দুটোকে কি করতে হবে, প্লাস করতে হবে, দেন আমরা টোটাল এনার্জি পেয়ে যাব। ওকে, তো প্রথমে আজকে আমরা হিটিং দিই। প্রথমে কি বের করব, মানে প্রথমত আমাদের কাজ হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জির ভ্যালু বের করা। ওকে, তো কাইনেটিক এনার্জিকে আমরা ই সাফিক্স কে দ্বারা ডিনোট করি। এর একটা ভ্যালু থাকে ই কে ইকুয়ালস টু 1/2 এম ভি স্কোয়ার। ওকে, এবার এই যে ভি স্কোয়ার, এটা আমরা ভি স্কোয়ারের জায়গায় কি বসাবো, তোমরা যদি আমার একটা লেকচার দেখো নি, যে লেকচারটা হচ্ছে আমার ভেলোসিটি অ্যান্ড এসিলারেশন অফ এসএইচএম, ওই লেকচারটা তোমরা দেখো, কারণ ওইখানে কিভাবে ভেলোসিটি বের করেছি, কিভাবে এসিলারেশন বের করেছি আমি ডিটেল এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি। ওইটা আগে দেখো, আশা করি এইটা বুঝতে পারবে। তো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। ওকে, প্লাস ডেল্টা, একে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ভেলোসিটি বেরোবে। সো ভি ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডিটি ইকুয়ালস টু ওমেগা এ কোস ওমেগা টি প্লাস ডেল্টা করতে পারি, অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়ালস টু করতে পারি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কোস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এই যে ভি স্কোয়ারের ভ্যালুটা আমি এইখানে বসাতে পারি, দেখি বসানোর ফলে কি হয়। তো ইকে ইকুয়ালস টু 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কোস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এটা হলো। এবার একটা জিনিস দেখো, এই যে কোস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা করতে পারি, অবভিয়াসলি করতে পারি। সো ইকে ইকুয়ালস টু 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার উইথিন ডবল ব্রেকেট 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, কারণ একটা ফর্মুলা আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো কোস স্কোয়ার থিটা equals to 1 minus sin square theta. So as formula we can put in this, and as well as we can write this. Okay, then we can write this ek equals to 1/2 m omega square a square minus 1/2 m omega square a square sin square omega t plus delta. ওকে, এটা আমরা লিখতে পারবো। এবার ভালো করে একটা জিনিস দেখো, এই যে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা ইকুয়াল টু আমরা ওয়াই স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি না, কারণ আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সো এইখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এর জায়গায় আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি। সো দেন ফাইনালি আমার অ্যান্সার বেরোবে ইকে ইকুয়ালস টু 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এইটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির ভ্যালু। তো কাইনেটিক এনার্জির ভ্যালুটা হচ্ছে আমাদের ই কে ইকুয়ালস টু 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু আমরা বের করে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বের করা। তো পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হিডিং দিই, এবার আমরা বের করব পোটেনশিয়াল এনার্জি। ওকে,
যাকে আমরা রিপ্রেজেন্ট করি বা ডিনোট করি ইপি দ্বারা। এটা বের করার আগে আমি বলি যে নিউটনের সেকেন্ড গতিসূত্রটা তোমরা সবাই পড়েছো। নিউটনের সেকেন্ড ল কি বলেছে? তার ইকুয়েশনটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এবার একটা কথা বলি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এসিলারেশন কি প্রমাণ করেছিলাম না এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এবার এই যে এফ ইকুয়ালস টু এম এ এর জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই লিখতে পারি। দেখি লেখার পরে কি হলো না এফ ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, এইটা হলো। এরপরে একটা জিনিস, নতুন জিনিস, তোমরা জানো কি জানো না আমি জানি না, তবু আমি বলে দিচ্ছি যে এরপরে একটা রুল কাজে লাগবে, যেটা হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স অ্যান্ড potential energy যে রিলেশন। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন potential energy and conservative force? মিনস আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি যে কনজারভেটিভ ফোর্স ইজ দ্য নেগেটিভ ডেরিভেটিভ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু পজিশনস। এখানে লিখে দিচ্ছি, দেখো যে কনজারভেটিভ ফোর্স ইজ দ্য নেগেটিভ ডেরিভেটিভ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি। of the potential energy with respect to position। ওকে, তাহলে এইটা যদি আমি ইকুয়েশন ফর্মে লিখি তাহলে কি হবে? এখানে কি বলছে? কনজারভেটিভ ফোর্স উইথ নেগেটিভ ডেরিভেটিভ টু পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু পজিশন। সো আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু মাইনাস ডিইপি বাই ডিওয়াই। সো মাইনাস ডিইপি ইকুয়ালস টু এফ ডিওয়াই আমরা লিখতে পারি। ওকে, দেন ডিইপি ইকুয়ালস টু মাইনাস এফ ডিওয়াই আমরা লিখতে পারি। এবার একে যদি আমি ডেরিভেটিভ করি, মনে করো এটাকে আমি ডেরিভেটিভ করলাম ডিইপি, ডেরিভেটিভ অফ ডিইপি, সরি ডেরিভেটিভ না, ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এফ ডিওয়াই উইথ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট ওয়াই। দেন কি হবে? ইপি ইকুয়ালস টু হবে আমাদের উইথ লোয়ার লিমিট 0, ইন্টিগ্রেশন অফ উইথ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট ওয়াই মাইনাস অফ এফ ডি ওয়াই। ওকে, এবার একটা জিনিস দেখো, এই যে এখানে ভালো করে দেখো যে এফ ইকুয়ালস টু আমরা কি বের করেছিলাম? মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে এইখানে এফ এর ভ্যালু আমি লিখতে পারি ইপি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন উইথ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট ওয়াই। এফ এর ভ্যালু আমি বসাতে পারি মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই। দেন আমি এখানে লিখতে পারি ইপি ইকুয়ালস টু মাইনাস মাইনাস পজিটিভ ইন্টিগ্রেশন অফ উইথ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট ওয়াই এম ওমেগা স্কোয়ার ওয়াই ডি ওয়াই। ওকে, এটা আমি লিখতে পারি। এরপরে দেখো এই যে ইপি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার উইথ লোয়ার ইন্টিগ্রেশন উইথ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট ওয়াই ওয়াই ডি ওয়াই। তোমরা সবাই জানো ওয়াই ডি ওয়াই এর ইন্টিগ্রেশন কি হয়, তাই আমি এখানে বেশি কিছু বলছি না। তাহলে ইপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার ওয়াই ডি ওয়াই এর ইন্টিগ্রেশন হয় ওয়াই স্কোয়ার বাই 2 উইথ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট ওয়াই। দেন ফাইনালি আমার বেরোলো ইপি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। ওকে, দেন ইপি ইকুয়ালস টু 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন এইটা এলো। আর কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি এসেছিল? কাইনেটিক এনার্জির ইকুয়েশন এসেছিল 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কাইনেটিক এনার্জির ইকুয়েশনটাও একবার লিখে দিই। কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা এসেছিল ই কে ইকুয়ালস টু 1/2
এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমি টোটাল এনার্জি বের করব। টোটাল এনার্জি কি বলেছিলাম? টোটাল এনার্জি বলেছিলাম টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। যেখানে কাইনেটিক এনার্জির ভ্যালু আমার বেরিয়েছিল 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর পোটেনশিয়াল প্লাস পোটেনশিয়ালের ভ্যালু বেরিয়েছিল 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট, দুটো ক্যান্সেল করে দিলাম। দেন আমার ফাইনালি রেজাল্ট হলো 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের টোটাল এনার্জি। ওকে, তো টোটাল এনার্জির ইকুয়েশান হচ্ছে 1/2 এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আজকের জন্য এতটাই। আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।